হে হাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সেদিনকে একটা শ্যুট ছিল, তো শ্যুটের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। তো আমার বাড়ি থেকে শ্যুটের লোকেশন খুব বেশি দূর নয়, বাট আমাকে 3টে টোটো চেঞ্জ করে যেতে হয়েছে। তো ভালো, আমি টোটো পেয়ে গিয়েছিলাম, টোটোতে উঠে গিয়েছি। তো রাস্তা দেখতে দেখতে আমি দিদির লোকেশনেও চলে এসেছিলাম। তো দিদি আমাকে আনতে এসেছিলো। তারপর দিদির বাড়ি যাওয়ার পর দিদি বললো যে ক্রিম্পিংটা আগে করে নিই, বলে দিদি ক্রিম্পিংটা কমপ্লিট করে নিই। ক্রিম্পিংটা হয়ে যাওয়ার পরে দিদি আমার হেয়ারস্টাইলটা করা শুরু করে দিয়েছিল। দিদি আগে থেকেই ঠিক করে রেখেছিলো অ্যাডভান্সের ওপর একটু হেয়ারস্টাইলটা রাখবে, তো সেই জন্যই এই হেয়ারস্টাইলটা আগে করে নিচ্ছিল। বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দিদি পাউডার দিয়ে মেকআপটা সেট করে দিচ্ছিলো। তো আমাকে দেখে তোমরা কেউ ভয় পেও না, ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করো। তারপর দিদি আমার খাবারটা দিয়েছিল। তো তোমরা বলো, তোমরা কারা কারা শ্যুটে গিয়ে ভাত খেতে পছন্দ করো? আমি তো খুব পছন্দ করি। তো তারপর বৃষ্টি নেমে গেল, মানে আমি শ্যুটে যাব, বৃষ্টি হবে না এটা হতেই পারে না। তো বৃষ্টি শুরু। লাঞ্চের পরে আবার মেকআপ শুরু হয়েছিল। তো আই মেকআপটা দেখা একদম সফটের উপরে ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো। তো অনেক দেখেছো আমাকে, এবার আমার মেকআপ আর্টিস্টকে দেখো। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো, তোমরা অনেকেই চেনো ওই দিদিটাকে, ওনার নাম স্বপ্না। আমি ওনাকে ট্যাগও করে দেবো, যাদের পছন্দ এই লুকটা বা এরকম লুক পেতে চাও তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এটা আমার ফাইনাল লুক দেখো, আর তোমরা কমেন্ট করে জানিও লুকটা কেমন কি হয়েছে। দেন আমরা আউটডোরে ফটোশ্যুট করতে চলে গিয়েছিলাম। দিদির বাড়ি থেকে কিছুটা দূরে একটু ফাঁকা রাস্তা ছিল, সেখানেই আমরা শ্যুটটা করতে চলে গিয়েছিলাম। তোমরা দেখো বাইরেতেও মেকআপটা কতটা গ্লো করছিল। এবার আমার ফেসে যেহেতু পিম্পল ছিল, তো সেই জন্য ওটা ভিজিবল হচ্ছিলো না, তো মেকআপটা খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা জানিও কেমন কি লুকটা হয়েছে। আর যারা ভাবছো আমাকে মডেল হিসেবে সাজাবে, তো ঝটপট ইনবক্স করো, আর অবশ্যই কমেন্ট করে বলে যাবে কেমন লাগছে আমাকে। আর লাস্টে একটা ভিডিও অ্যাড করে দিলাম, দেখে নিও।